হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস দ্বিতীয় শ্রেণীর বিগিনার্স ইংলিশ 2 বইয়ের লেসন নাম্বার 6 আওয়ার ফেস্টিভ্যালস এই পার্টটির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই ভিডিওটা আমি এখানে শুরু করছি। নাম্বার 1 হলো পিকচার রিডিং। তাহলে এখানে ছবিতে অনেক পিকচার দেওয়া আছে, সেটা তোমরা পড়ো। ঠিক আছে, প্রথম দেওয়া হচ্ছে আওয়ার ফেস্টিভ্যালস। আওয়ার ফেস্টিভ্যালস মানে কি? আমাদের উৎসব। তাহলে আমাদের উৎসব কি দেখে নাও। প্রথম হলো বড়দের জাতীয় উৎসব, ওরা জাতীয় উৎসবে নৃত্য করছে। অ্যাসামিজদের অসমিয়া গোষ্ঠীর নৃত্য। তারপর এখানে আছে কার্বি জনজাতির নৃত্য, এখানে আছে মিসিং জনজাতির নৃত্য। তারপর এখানে সেকেন্ড পেজে দেওয়া হলো যে দুজন মহিলারা কী করছে। এটা হলো গায়েল, যেটাতে চাউল কুটছে, ঠিক আছে, যেটাতে পিঠা বানানো হয়। তাহলে চলো আমরা এখন কোশ্চেন আনসার করি। 1-এর এ হলো দ্য টিচার উইল ইনিটিয়েট ডিসকাশন ইউর ফেভারিট ফেস্টিভ্যাল ফ্রম দোজ শো ইন দ্য পিকচার। তাহলে এখানে দিয়ে দিচ্ছে যে শিক্ষক নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোচনা শুরু করো। ছবিতে দেখানো উৎসবগুলির মধ্যে প্রিয় তোমার উৎসব কোনটি, সেটা তুমি শিক্ষক তোমাদেরকে কোশ্চেন করবে, তোমরা আনসার বলবে, ঠিক আছে। নাম্বার 2 হলো লেটস টক। তাহলে চলো কথা বলি। প্রথম হলো দ্য টিচার উইল আস্ক কোয়েশ্চেন্স লাইক দ্য ফলোয়িং। তাহলে শিক্ষক নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করবেন। নাম্বার 1 কোয়েশ্চেন হলো হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল। তোমার, তাহলে এখানে বলছে যে তোমার প্রিয় উৎসব কোনটি। তাহলে আনসার বলবে বিহু ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যালস। বিহু আমার প্রিয় উৎসব। কোশ্চেন নাম্বার 2 হলো যে ওয়াই ডু ইউ লাইক দিস ফেস্টিভ্যাল। তুমি এই উৎসব কেন পছন্দ করো। তাহলে আনসারে বলবে, আনসার হবে যে আই লাইক দিস ফেস্টিভ্যাল বিকজ আই ক্যান ইট টেস্টি ট্রেডিশনাল ফুড লাইক পিঠা অ্যান্ড নাড়ু। কোশ্চেন নাম্বার 3 হলো হোয়াট ডু ইউ ডু অন দ্য ফেস্টিভ্যাল ডে। তাহলে এখানে বলছে যে উৎসবের দিনে তুমি কি করো। তাহলে আনসারে বলবে অন দ্য ফেস্টিভ্যাল ডে আই গো টু ওয়াচ বিহু ফাংশন। আমি ফেস্টিভ্যালের সময় বিহু উৎসব দেখতে যাই, অনুষ্ঠান দেখতে যাই। নেক্সট হলো নাম্বার 3 লেটস সিং টুগেদার। তাহলে আসো একসাথে গান করি। ইন এ ওয়ার্ল্ড সো ওয়াইড, ঠিক আছে, ইন এ ওয়ার্ল্ড সো ওয়াইড উইথ কালার সো ব্রাইট ডিফারেন্ট ইয়েট সেম আওয়ার হার্টস ইউনিট pupils of all kinds together we stand learning from each other hand in hand। তাহলে এখানে বলছে ইন এ ওয়ার্ল্ড সো ওয়াইড, তাহলে বলছে এক বিস্মিত পৃথিবীতে উইথ কালার সো ব্রাইট, এত উজ্জ্বল রং দিয়ে, ডিফারেন্স ইয়ার সেম, তবু ভিন্ন তবু একই, আওয়ার হার্টস ইউনিট, আমাদের হৃদয় একত্রিত হয়, পিউপিল অফ অল কাইন্ডস, সব ধরনের মানুষ, টুগেদার উই স্ট্যান্ড, একসাথে আমরা দাঁড়াই, লার্নিং ফ্রম ইচ আদার, একে অপরের কাছ থেকে শেখা, হ্যান্ড ইন হ্যান্ড, তাহলে হাতে হাতে। ঠিক আছে, তাহলে তোমরাও কবিতাটা গান করবে। নেক্সট নাম্বার 4 হলো লেটস রিড। তাহলে পড়ো চলে, ঠিক আছে। বিহু ইজ দ্য মেন ফেস্টিভ্যাল অফ আসাম। বিহু হলো আসামের প্রধান উৎসব। 3 kinds of বিহু festivals are celebrate at different times of the year। তাহলে বছরের বিভিন্ন সময়ে 3 ধরনের বিহু উৎসব পালিত হয়। দে আর বহাগ বিহু or রঙ্গালী বিহু, কাতি বিহু or কঙ্গালী বিহু অ্যান্ড মাঘ বিহু or ভোগালী বিহু। তাহলে এগুলো হলো বহাগ বিহু বা রঙ্গালী বিহু, কাতি বিহু বা কঙ্গালী বিহু,
এবং মাঘ বিহু বা ভোগালী বিহু। ভোগালী বিহু অর রঙ্গালী বিহু ইজ এ কালারফুল ফেস্টিভ্যাল। তাহলে কঙ্গালী বিহু এবং মাঘ বিহু, ভোগালী বিহু বা রঙ্গালী বিহু একটি বর্ণিল উৎসব। It is celebrated usually in the month of April. এটি সাধারণত এপ্রিল মাসে পালিত হয়। It marks the beginnings of the Assamese New Year. এটি অসমীয়া নববর্ষের সূচনা করে। Traditional বিহু ডান্স is also performed. তখন কি ঐতিহ্যবাহী বিহু নৃত্য পরিবেশিত হয়। কাতি বিহু ইজ নোন হ্যাজ কঙ্গালী বিহু। তাহলে বলছে এখানে যে কাতি বিহু কঙ্গালী বিহু নামে পরিচিত। মাঘ বিহু অর ভোগালী বিহু ইজ এ হারভেস্টিং ফেস্টিভ্যালস। তাহলে মাঘ বিহু বা ভোগালী বিহু হলো ফসল কাটার উৎসব। People eat traditional Assamese food like pitha, naru, jolpan, etc. and enjoy the warmth of Meji. তাহলে লোকেরা পিঠা তাহলে বলছে এখানে যে লোকেরা পিঠা, নাড়ু, জলপান ইত্যাদির মতো ঐতিহ্যবাহী অসমীয়া খাবার খায় এবং মেজি এর উষ্ণতা উপভোগ করে। তাহলে চলো এখন এই আন্ডারে কিছু কোয়েশ্চেন হলো যে লেটস ডিসকাস হোয়াট ইজ ডান ইন দ্য 3 বিহু ফেস্টিভ্যালস বা বহাগ বিহু, কাতি বিহু অ্যান্ড মাঘ বিহু। ঠিক আছে, চলো 4 বি হলো রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো হোয়াট ইজ দ্য মেন ফেস্টিভ্যাল অফ আসাম। আসামের প্রধান উৎসব কি? তাহলে আনসারে বলবে বিহু ইজ দ্য মেন ফেস্টিভ্যাল অফ আসাম। কোয়েশ্চেন নাম্বার 2 হলো যে ওয়েন ইজ বহাগ বিহু সেলিব্রেটেড। বহাগ বিহু কখন পালিত হয়? তাহলে আনসারে বলবে বহাগ বিহু সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ এপ্রিল। বহাগ বিহু এপ্রিল মাসে পালিত হয়। নেক্সট হবে হোয়াট ইজ মাঘ বিহু অলসো নোন হ্যাজ। মাঘ বিহুকে কি বলা হয়? তাহলে আর কি নামে পরিচিত? তাহলে আনসার বলবে মাঘ বিহু অলসো নোন হ্যাজ ভোগালী বিহু। তো এইভাবে আনসারগুলি তোমরা করে নেবে। নেক্সট 5 নম্বর হলো যে লেটস লার্ন মোর অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফেস্টিভ্যাল অফ আসাম। তাহলে আসামের বিভিন্ন উৎসব সম্পর্কে আরও জেনে নিই। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে বৈশাখু দেওয়া আছে। তো বৈশাখু হলো এ ফেস্টিভ্যাল সেলিব্রেট বাই দ্য বড়োজ। তাহলে বড়দের জনগোষ্ঠীর পালিত উৎসব বৈশাখু। নেক্সট হবে আলি আই লিগা হয়ে যাবে মিসিং এ ফেস্টিভ্যাল সেলিব্রেট বাই দ্য মিসিং। তাহলে মিসিং জনগোষ্ঠীদের পালিত উৎসব। নেক্সট হবে দেওয়া হলো মিডাম মিফি হয়ে যাবে তোমার এ ফেস্টিভ্যাল সেলিব্রেট বাই দ্য অহম। তাহলে আহোমদের জনগোষ্ঠীর দ্বারা পালিত উৎসব। নেক্সট হবে হাচা কে কান হয়ে যাবে এ ফেস্টিভ্যাল সেলিব্রেট বাই দ্য কার্বিস। তাহলে কার্বি জনগোষ্ঠীর পালিত উৎসব হবে হাচা হেকাং। ঠিক আছে, নেক্সট হবে নাম্বার 6 লেটস লিসেন টু হোয়াট রূপা ইজ টকিং অ্যাবাউট উইথ হার ফ্রেন্ড বিজয়। তাহলে রূপা তার বন্ধু বিজয়ের সাথে কী নিয়ে কথা বলছিল তা শোনো। তাহলে এই হলো তোমার রূপা আর এটা হলো বিজয়। তাহলে রূপা বিজয়কে কি বললো? হ্যালো বিজয়, হাউ আর ইউ। বলছে বিজয় তুমি কেমন আছো? তাহলে বিজয় বলল আই এম ফাইন থ্যাংক ইউ, হাউ ওয়াজ ইয়োর বিহু ভ্যাকেশন। আমি ঠিক আছি ধন্যবাদ, তোমার বিহু ছুটি কেমন কেটেছে? তাহলে রূপা বলল ইট ওয়াজ ভেরি গুড, আই এনজয় অ্যা লট, আই ওয়েন্ট টু মাই আঙ্কলস হাউস ইন মরিগাঁও। তাহলে খুব ভালো ছিল, আমি খুব উপভোগ করেছি, আমি মরিগাঁও আমার মামার বাড়িতে গিয়েছিলাম। তখন বিজয় বলল ওকে, হোয়াট ডিড ইউ ডু দেয়ার। বলছে ঠিক আছে, তুমি ওখানে কি করেছিলে। তারপর 5 নম্বর বললে রূপা বলল আই ভিজিট
দ্য জনবিল মেলা। তাহলে আমি জনবিল মেলা পরিদর্শন করেছি। তখন বিজয় বলল, প্লিজ টেল মি অ্যাবাউট দ্য মেলা। তাহলে আমাকে মেলা সম্পর্কে কিছু বলো। তাহলে রূপা বলল, ইট ইজ এ 3-day কমিউনিটি ফেয়ার ফর ইট ইজ হেল্ড ডিউরিং দ্য মান্থ অফ মাঘ। এটি 3 দিনের একটি সামাজিক মেলা। এটি মাঘ মাসে অনুষ্ঠিত হয়। তখন বিজয় বলল, হোয়াট ক্যান উই বাই ইন দ্য ফেয়ার। তখন তুমি মেলায় আমরা কি কিনতে পারি? তখন রূপা বলল, উই ডু নট বাই থিংস উইথ মানি দেয়ার, উই ক্যান এক্সচেঞ্জ ডিফারেন্ট থিং। তাহলে রূপা বলল, আমরা সেখানে টাকা দিয়ে জিনিস কিনি না, আমরা বিভিন্ন জিনিস বিনিময় করতে পারি। ঠিক আছে। তখন বিজয় বলল, ওহ ইটস সো গুড অ্যান্ড ইন্টারেস্টিং টু নো অ্যাবাউট দিস। তাহলে এটা জানা খুবই ভালো এবং আকর্ষণীয়। তাহলে এটার আন্ডারে কিছু কোয়েশ্চেন হলো যে 6 বি হলো আনসার দ্য কোয়েশ্চেন। তাহলে প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার 1 হলো হু ওয়েন্ট টু মরিগাঁও ডিউরিং বিহু ফেস্টিভ্যাল। বিহু ছুটিতে কে মরিগাঁও গিয়েছিল? তাহলে আনসার হবে রূপা ওয়েন্ট টু মরিগাঁও ডিউরিং বিহু ভেকেশনস। নেক্সট কোয়েশ্চেন হলো ওয়েন ইজ দ্য জনবিল মেলা হেল্ড। তাহলে জনবিল মেলা কখন অনুষ্ঠিত হয়? তাহলে আনসার বলবে জনবিল মেলা হেল্ড ইন দ্য মান্থ অফ মাঘ। ঠিক আছে, মরিগাঁও। নেক্সট 7 নম্বর হলো হেয়ার ইজ এ পিকচার অফ ফুড আইটেম দ্যাট রূপা হ্যাড অ্যাট হার আঙ্কলস স্পিচ। তাহলে রূপা তার মামার বাড়িতে যে খাবার খেয়েছিল তার ছবি এখানে দেওয়া হলো। দেখতে পাচ্ছ রূপা মামার বাড়িতে গিয়ে কী পিঠা খেয়েছিল। তাহলে হাউ মেনি অফ দিস ফুড আইটেমস ডু ইউ রিকগনাইজ, রাইট এ ফিউ নেমস। তাহলে এখানে খাবারগুলির মধ্যে কয়েকটা তুমি চিনতে পারো, কয়েকটা নাম লিখো। এখানে যেটা চিনতে পারো সেটা তুমি নাম লিখো। নেমস অফ ফুড আইটেমস ইট ইন দ্য পিকচার। তাহলে আমি এখানে পিকচার থেকে কিছু নাম লিখে নিলাম। প্রথম হবে তিল পিঠা, তারপর হবে নারিকল পিঠা, খোলাসা পুরি পিঠা, তারপরে বকফুল পিঠা, তারপর দই। তো এইভাবে তুমি এগুলা নাম 5টা লিখে নেবে। নেক্সট হলো যে লেটস লার্ন দ্য নেম অফ সাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে বাদ্যযন্ত্রের নাম বলো, শিখো তোমরা। ঠিক আছে, লার্ন করো। প্রথম হলো হারমোনিয়াম, তারপর হবে ঢোল, ফ্লুট মিন্স ভাসি, তারপর হবে গিটার, তারপর হবে ভায়োলিন যেটা বেলাহা, তারপর হবে তবলা। ঠিক আছে, এগুলি তোমরা ভালো টিকে ইনস্ট্রুমেন্টের নাম পড়বে তোমরা। নেক্সট হবে নাম্বার 9 হলো লিসেন টু দ্য ডিসক্রিপশনস অফ দ্য ড্রেসেস ওন বাই পিপল ফ্রম সাম প্লেস ইন ইন্ডিয়া। হ্যাজ উই লিসেন ম্যাচ দ্য ড্রেস উইথ দ্য পেজ। তাহলে ভারতের কিছু জায়গায় লোকদের পোশাকের বর্ণনা দেওয়া হয়েছে। শোনার সাথে সাথে পোশাকটি জায়গার সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে, এখানে দেওয়া হলো আসাম, কাশ্মীর, কেরালা, ওয়েস্ট বেঙ্গল। তাহলে তুমি এখানে লিখে নেবে আসামের সঙ্গে কি করবে, তুমি মিলিয়ে নেবে, ম্যাচ করে নেবে আসাম, তারপর হয়ে যাবে কাশ্মীর, তারপর হয়ে যাবে কেরালার ড্রেস, তারপর হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ভেবে তোমরা মিলিয়ে নেবে, এভাবে মেলাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কেরালা দেওয়া আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল। নাম্বার 10 হলো ম্যাচ দ্য পিকচার উইথ দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল। তাহলে এখানে বলছে যে উৎসবের নামের সাথে ছবিটা মেলাও। তাহলে প্রথম হলো দিওয়ালি। তাহলে দিওয়ালির সঙ্গে তুমি মিলাবে এই পিকচারটি। ঠিক আছে, দিওয়ালির সঙ্গে মিলিয়ে নেবে দিওয়ালি। তারপর হবে মাঘ বিহু। দেখতে পাচ্ছ মাঘ বিহুর সঙ্গে এই পিকচারটি মিলিয়ে নেবে, মাঘ বিহু। নেক্সট হবে তোমার হোলি। তাহলে দেখতে পাচ্ছ এখানে হোলির পিকচার দিয়ে দিচ্ছে, হোলির সঙ্গে এভাবে মিলিয়ে নেবে। নেক্সট হবে ঈদের সঙ্গে এই পিকচারটি মিলিয়ে নেবে। নেক্সট হবে ক্রিসমাসের সঙ্গে পিকচারটি এভাবে মিলিয়ে নেবে।
নেক্সট হবে 11 নাম্বার লেটস রিসাইট, তাহলে আবৃত্তি করো। 30 days হ্যাজ সেপ্টেম্বর, 30 দিন সেপ্টেম্বরে আছে। নেক্সট হবে এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালোন, ফেব্রুয়ারিতে কেবল 28ই থাকে। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি সবার 31 আছে। except in leap year, that's the অধিবর্ষ ব্যতীত এটাই সেই সময়। when February's day are 29, যখন ফেব্রুয়ারির দিন 29। ঠিক আছে, এটা তোমরা ভালো থেকে পড়বে। নেক্সট হলো 12 নাম্বার লেটস লার্ন দ্য নেম অফ দ্য মান্থ, তাহলে এখানে আসুন 12 মাসগুলির নাম লিখো। ঠিক আছে, দেখতে পাচ্ছ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, 12 নাম্বার হলো 12-এর বি হলো লুক এট দ্য ক্যালেন্ডার অ্যান্ড রাইট ডাউন দ্য নেম অফ দ্য মান্থ উইচ হ্যাভ 30 days। তাহলে এখানে বলছে যে এই ক্যালেন্ডার দেখো এবং 30 দিন বিশিষ্ট মাসগুলির নাম এখানে তুমি লিখো। তাহলে 30 দিনের যে মাসটি হবে তাহলে এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। তারপর 12-এর সি হলো মান্থ উইচ হ্যাভ 31 days, তাহলে 31 মাসগুলি এখানে লিখো। তাহলে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ফেব্রুয়ারি, ডিসেম্বর। এভাবে তোমরা লিখে নেবে 31 মাস। 12 ডি হলো দ্য নেম অফ দ্য মান্থ উইচ হ্যাজ 28 days অ্যান্ড এভরি 4 years হ্যাজ 29 days। তাহলে এখানে বলছে যে মাসের নাম লিখো যেটা 28 দিন এবং প্রতি 4 বছর অন্তর 29 দিন হয়। তাহলে বলবে ফেব্রুয়ারি, তাহলে এখানে ফেব্রুয়ারি লিখে নেবে। নেক্সট হবে 30 নম্বর মাই কালচার, তাহলে এখানে আমার সংস্কৃতি এটা কি, তাহলে বলবে অ্যাবাউট সেলফ, তুমি তোমার পরিচয় দেবে। ঠিক আছে, এখানে আই স্পিক অ্যাট হোম, তুমি ঘরে কোন কথায় বলো সেটা লিখবে। তুমি এখানে বেঙ্গলি লিখবে, আমি বেঙ্গলি লিখছি, তাহলে আমি ঘরে বাংলা ভাষায় কথা বলি। মাই ট্রেডিশনাল ফুড হবে, আমার ঐতিহ্যবাহী খাদ্য হবে পিঠা। ঠিক আছে, তারপর নেক্সট আই লিভ ইন শিলচর, আমি শিলচরে বাস করি, তার জন্য আমি এখানে লিখলাম মাই নেম ইজ, আমার নামটা আমি লিখে নিলাম পূর্ণিমা দেবী। তুমি তোমার নামটা এখানে লিখবে, তোমার ট্রেডিশনাল ফুড কি সেটাও লিখতে পারো, তুমি কোথায় থাকো সেটা তুমি লিখে নেবে। মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ বিহু, আমার প্রিয় উৎসব হবে বিহু, তাহলে আমি লিখলাম মাই ফ্যামিলি লাভ টু এনজয় ফুল অফ ফান। ঠিক আছে, এটা আমি লিখলাম না, তুমি তোমার এখানে লিখে নেবে। নেক্সট হবে মাই ট্রেডিশনাল ড্রেস হবে মেখলা চাদর। ঠিক আছে, এটা আমার প্রিয় ঐতিহ্যবাহী পোশাক হয়ে যাবে মেখলা চাদর। তো এটা তুমি তোমার ট্রেডিশনাল ড্রেস কি, তাহলে তুমি এটা লিখে নেবে। নেক্সট 14-এর এ হলো লেটস লার্ন দ্য ডেজ অফ দ্য উইক, এখন সপ্তাহের নামগুলি দেখো। সানডে, মানডে, সানডে মিন্স রবিবার, মানডে সোমবার, মঙ্গলবার হবে টুইসডে, বুধবার হবে উইডনেসডে, বৃহস্পতিবার হবে থার্সডে, ফ্রাইডে হবে শুক্রবার অ্যান্ড স্যাটারডে হবে শনিবার। ঠিক আছে, 14 নম্বর বি হলো অন উইচ ডে ডু ইউ গো টু স্কুল, তুমি কোন কোন দিনে স্কুলে যাও, তাহলে এখানে লিখবে মানডে, টুইসডে, উইডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমি সোম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার স্কুলে যাই। 14 নম্বর সি বলছে অন উইচ ডে ডু ইউ নট গো টু স্কুল, তাহলে কোন কোন দিনে তুমি স্কুলে যাও না, তাহলে একমাত্র আমরা রবিবারে আমরা স্কুলে যাই না, তাহলে এখানে সানডে লিখে নেবে। নেক্সট 15 নম্বর হলো দ্য ওয়ার্ড থ্রি হ্যাজ দ্য লেটার্স থ্রি অ্যাট দ্য বিগিনিং, TH দেওয়া হয়েছে। লিসেন টু দ্য বিগিনিং সাউন্ড ইন দ্য ওয়ার্ড থ্রি। নাও লিসেন টু ওয়ার্ড বিগিনিং উইথ দ্য লেটার্স থ্রি অ্যান্ড রিপিট, তাহলে এখানে বলছে যে তিন শব্দের শুরুতে থ্রি অক্ষর আছে, 3 শব্দের শুরু ধ্বনি শুনুন এবং TH অক্ষর দিয়ে শুরু হওয়া শব্দগুলি দেখো। ঠিক আছে, TH যে শব্দ হবে 13,
দেওয়া আছে 13, 30 হয়ে যাবে এখানে 30, দেখতে পাচ্ছ। তারপরে থিন, তারপর ঠিক হবে, তারপরে থিন হবে বা থ্র হবে। তাহলে তিজ যে তোমরা কিছু ওয়ার্ডগুলি তোমরা দেখে নাও, এখানে একদম শিখে রাখবে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।